সো হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকে কমেন্ট করেছো বা অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করেছো, স্যার কীভাবে ওয়েমারটা ফিল আপ করবো এবং ওয়েমারে কোন কোন জিনিসগুলো ফিল আপ করতে হবে। তো আমি সেই রকমই তোমাদের বোর্ডে যেমন ওয়েমার দেবে সেম ওই রকম টাইপের একটা ওয়েমার, যেটা এই দেখতে পাচ্ছ, ক্লিয়ার কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ কিনা। তো এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের এক্সেলেন্ট বাংলা ইনস্টিটিউটের এন ইঞ্জিনিয়ার ওয়েমার। ওকে, তো এই ওয়েমার এরকম পুরো সেম তোমাদের থাকবে। ওকে, এটা ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউট ওএমআর, যেহেতু আমার ফটো দেওয়া রয়েছে, লোগো টোগো সব দেওয়া আছে, বাট ওটা দেখার দরকার নেই। তোমরা অ্যাট ফার্স্ট তোমাদের এখানে নেম ইন ব্লক লেটার, এটা দিয়ে ব্লক লেটারে, তারপর রোল নাম্বার যেটা আছে ওটা, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সিগনেচার। ওকে, এইখানে অবশ্যই ইনভিজিলেটরকে দিয়ে সাইন করিয়ে নেবে, নইলে তোমাদের এটা রং, মানে এটা ভ্যালিড হবে না। মাথায় রেখো, ইনভিজিলেটর সাইন যেটা মাস্ট, ইনভিজিলেটরকে দিয়ে সাইন করিয়ে নেবে। ওকে, এখানে ইনস্ট্রাকশনে কি বলছে, ইউজ অনলি ব্লু অর ব্ল্যাক বল পেন, যেটা তোমাদেরকে বোর্ড থেকে দেবে, ব্লু আর ব্ল্যাক যে কোনো একটা দেবে। ওকে, এবার কিভাবে ফিল আপ করবো, তাহলে এখানে কি করতে হবে, নাম, রোল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আর এখানে সিগনেচারটা এই ইনভিজিলেটরের সামনে তোমাকে সিগনেচার করতে হবে। বোঝা গেল? যখন ইনভিজিলেটর আসবে, এসে এখানে ইনভিজিলেটর সাইন করবে, তখন তোমার এই সিগনেচারটা করতে হবে, আগে সিগনেচার কেউ করবে না। বোঝা গেল? এটা কোনোভাবেই এই ভুলটা করবে না, আগে সিগনেচার তোমরা করবে না, তোমাদের সিগনেচার এটা ইনভিজিলেটরের সামনে করবে। ওকে, তারপরে কি আছে, তারপরে আর এখানে কিছু নেই। কিভাবে, হ্যাঁ, এই যে ওএমআরটা এখানে লিখছে ডার্ক এন্ড সার্কেল কমপ্লিট, এটা বলে দিচ্ছি আমি একটু পরে। ইরেজার ক্লিনলি এনি মার্ক ইউজ টু চেঞ্জ, কোনোভাবেই ইরেজার অর্থাৎ ভয়েডনার দেওয়া যাবে না, এগুলো সাথে নিয়েই যাবে না। ডোন্ট ফোল্ড উইকেল ড্যামেজ অর ওএমআর শিট, ডোন্ট হোয়াইটিং, বলছে এটা এইভাবে গোলও করবে না, ওয়েমারটা গোলও করবে না, বা এইভাবে দোভাগ করবে না, কোনোভাবে এটা জাস্ট এরকম ভাবে প্লেন থাকবে। কথাটা মাথায় রেখে দিও, প্রতিটা ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া রয়েছে, পড়ে নেবে, কোনো সমস্যা নেই। তাও আমি আগে থেকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, মাথায় রেখে দিও এটা। এবার আমরা কিভাবে কিভাবে এই যে যেগুলো ফিল আপ করবো আমরা, এখানে বলে দিচ্ছে, দেখো কারেক্ট মেথড বলে দিচ্ছে, তাও আমি বলছি। তোমরা যদি অনেকে এরকম টিক মারলে হবে না কোনোভাবে, তারপরে তোমরা অনেকে এরকমই করে দিয়ে দাও, দিয়ে ছেড়ে দিয়ে চলে আসে, এই দুই ধার দেখো একটু বাদ রয়েছে, এইসব বাদ, এগুলো বাদ রয়েছে, এই মাঝখানে বাদ, এইভাবে হবে না। তারপর অনেকে এই সাইডগুলো দিয়ে এরকম করে দিয়ে দিয়ে এভাবে ছেড়ে দাও, এটা হবে না। একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এরকম ভাবে দিয়ে, এই দাগের বাইরেও যাবে না, কোনোভাবে যেন দাগের বাইরে না যায়, সেটা ভালো করে খেয়াল রাখবে। দেখো তো আমার কোথাও খালি নেই এবং দাগের বাইরে যায়নি, এটা হচ্ছে 100% অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এইভাবে তোমাদের ওএমআরটা ফিল আপ করতে হয়। তাহলে ওএমআরে কি কি ফিল আপ করতে হবে এবং ওএমআর ফিল আপটা কিভাবে করতে হবে, আশা করি বুঝতে পেরে গিয়েছো। তো চলো, এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ। মন দিয়ে শান্ত হয়ে ধীরে ধীরে ওএমআর ফিল আপ করবে। ওকে, আগে প্রথমে তোমরা যখনই কোয়েশ্চেন তোমরা হাতে পাবে, তখনই তোমরা উল্টে পাল্টে দেখে নেবে যে কোন কোয়েশ্চেনটা তোমরা পারবে, যেগুলো রানিং পারবে সেগুলো আগে দাগ মেরে নিলে, কোয়েশ্চেনে দাগ মারবে, ওরা কোয়েশ্চেনে দাগ মারতে নিষেধ করবে, তাও তোমার কোয়েশ্চেন তুমি দাগ মারতেই পারো, কোনো প্রবলেম নেই, কারণ কোয়েশ্চেনটা ওরা ফেরত নেবে না, তোমার কোয়েশ্চেন তুমিই নিয়ে চলে আসবে। ওকে, তো যেহেতু তুমি নিয়ে চলে আসবে, তুমি দাগ মারতেই পারো, পেন দিয়েই মেরে দেবে, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমরা প্রথমে এবার পড়ে নিয়ে দাগ মেরে নিয়ে সঙ্গে সঙ্গে ওএমআরে ধীরে ধীরে এই যে সাপোজ একের দাগে এভাবে পুরোটা ফিল আপ করে নিলে, দুইয়ের দাগে এইভাবে ফিল আপ করে নিলে, তিনের দাগে ফিল আপ করে নিলে, এইভাবে ফিল আপ করে নিলে, তবে চেষ্টা করে দুয়েরটা দুয়ে যেন যায়, তিনেরটা তিনে যেন যায়, কোনোভাবে তিনেরটা চারের ঘরে যেন না আসে, বা তিনেরটা বি হবে সি এর ঘর যেন না আসে, এইভাবে জানা জিনিস ভুল হয়ে যায় বড্ড, সেদিকে খেয়াল করে করবে। মনে রেখো, এটা খুব ভালো করে এটা মাথায় রেখে দিও, জানা জিনিস এইভাবেই মার্কসটা ভুল হয়ে যায়। ওকে, তো এইভাবে তোমরা একটু ভালো করে খেয়াল করে নিও এবং পরপর ধাপে ধাপে তোমরা ফিল আপ করতে থাকো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মন দিয়ে পড়াশোনা করো এবং
কথাগুলো মাথায় রেখে দিও, গেঁথে রেখে দিও। ওকে, থ্যাংক ইউ।